মাটির ব্যাংকটা কই ওটাও ভাঙছে, ওটা আসলো আরো 5,000 টাকা, ওটা আনছে ওটাও দেখাই। এদিকে কাপড় টাপড় খুলছে, ক্লিয়ার আছে, কিছু নাই, খাইছে না। এরপরে আইসে এইখানে লকার খাবার ভাঙছে, লকার ভাঙিয়া বাইর করে স্বর্ণের জিনিস, আমার পরিবারের স্বর্ণের জিনিস বিয়া খুলছে, ক্লিয়ার লকার ভাঙছে, ভাঙিয়া সব আনিয়ে এখানে ফেলাইছে, ফেলাই একদম এলোমেলো বাইরে গেছে। আরো জিনিস লইয়া মানি ব্যাগ টাইম এটা ইয়ে করছে, এটাও আর কাগজের টাকা কিনে এখন কিছু কইতাম নেই। এখানে ওই গাড়িটা ভাঙছে, কিভাবে ভাঙছে, টাকা আসলো মানি ব্যাগে, আমার বাবু এর কাছে যা সব কিছু নিয়ে গেছে। সবাইকে আমি পীযুষ নাথ, বাবা শ্রী পরেশচন্দ্র নাথ, লক্ষ্মীনগর গাউসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা। তো প্রত্যেক দিনের ন্যায় আমি গতকালকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 10:30 11টার দিকে শুয়ে পড়েছি। তারপরে রাত্রে 2:30 থেকে 2:45টার সময় বাইরে যাওয়ার জন্য উঠেছি। উঠে দেখি আমার ঘরের এই দরজা, এই কবজা, সিটকারিগুলা ভাঙ্গা এবং আমার ঘরের যে সুকেস, গডরেজ, লকার সব ভেঙে আমার যাবতীয় আমার পরিবারের সোনা রূপা, আমার সোনা রূপা, আমার ছেলের যা যা কিছু আছে প্লাস নগদ পয়সা সব কিছু চুরের দল নিয়ে গেছে। কেমন মানে সোনা গয়না কি ছিল? সোনা গয়না যেমন আমার বউয়ের হাতের সোনার চুড়ি, এরপরে মঙ্গলসূত্র, আমার সোনার আংটি, আমার ছেলের আংটি, এই সমস্ত মিলে রূপার চেইন, ছেলের 5টা রূপার চেইন, ব্রেসলেট, তারপরে আরও অন্যান্য সোনার রূপার জিনিস মিলে প্রায় আমি হিসাব করেছি 1.5 লক্ষ টাকার উপরে। নগদ কত ছিল? নগদ আমার 30,000 টাকা ছিল। ওই মাটির ডেপা থেকেও আরো 5-7 হাজার হবে, এটাও ব্যাংকে নিয়েছে। মোটামুটি কয়টা টাকা চুরি হয়েছে? মোটামুটি আপনার 1টা থেকে 2:30টার ভিতরে ওরা, আমার অনুমান, আমি তো 2:30টা পরে ঘুম থেকে উঠেছি, তখন দেখেছি এই অবস্থা। পুলিশকে খবর দিয়েছিলেন? সাথে সাথে আমি পুলিশকে, ওসি বাবু সমরেশ দাস মহাশয়কে ফোন করি এবং উনি যথাক্রমে ওনার স্টাফ পাঠান, ওনারা এসে ইনভেস্টিগেশন করে গেছেন। আপনার কি মনে করেন কতজনের এই দলটা ছিল, কি ধারণা? এটা তো আসলে আমি দেখি নাই, তবে দলটা মোটামুটি সক্রিয় ছিল, কারণ আমরা ঘরে আমার শালা, আমি, আমার বউ পরিবারের প্রায় 4 জন আমরা ঘুমিয়ে, এরা মোটামুটি সক্রিয় ছিল। তাই তো এই এলাকায় কি আর চুরি হয়েছে নাকি? অদ্য হয় নাই, তবে এর আগে হয়েছে, আমাদের লক্ষ্মীনগরের 1 নম্বর ওয়ার্ডে হয়েছে, সেম অবস্থায় চুরি হয়েছে, অদ্য হয় নাই।